ধরে বেশ কয়েকটা ইস্যু আমার হৃদয়কে নাড়া দিয়ে গেছে এবং আমি সহমর্মিতা জানাচ্ছি বিশেষ করে যে মা যে বোন অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে আত্মহত্যা করেছেন, বাঁকুড়ার যে ছেলেটি তার পিতাকে হারিয়েছে দিল্লির আন্দোলনে গিয়েছিল বলে, ছাত্র যুবদের, আমি সহমর্মিতা জানাচ্ছি আমার মা বোনেরা যারা আমাদের ঘরের লক্ষ্মী, সরস্বতী, রোশিনারা, জাহানারা, সতী, সাবিত্রী, সীতা, দময়ন্তী, বিদ্যাবতী, আজকে তাদের যেভাবে রাস্তায় ক্রন্দনরত অবস্থায় হাহাকার করতে দেখা যাচ্ছে, চিৎকার করতে দেখা যাচ্ছে, বিচারের দাবিতে এলাকায় এলাকায় তাদের কথাগুলো তারা প্রশাসনের বিভিন্ন জনের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছেন, আমি তাদের সাথে সহমত পোষণ করি। আমরা প্রায় 2,42,00,000 মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার দিতাম। সাধারণ মা বোনেরা 1500 পেতেন, শিরুল গায়েবরা 1700 টাকা পেতেন। এবং ইলেকশনের আগেও আমি মার্চ মাসেও দিয়েছি। তারপর থেকে ইলেকশনের পর থেকে দীর্ঘদিন যাবৎ তাদের প্রায় 75% বন্ধ হয়ে গেছে। সংখ্যাটা আমারও জানা নেই, সংখ্যাটায় কতটা জল মেশানো আছে আর কতটা সত্য তথ্য মেশানো আছে সম্পূর্ণ সার্ভে না করলে বিস্তারিত জানা যাবে না। তবে এটা তো সত্যি, নির্বাচনের আগে যখন বিজেপির কর্মীরা, বিজেপির এজেন্সিরা, যারা তাদের হয়ে টাকা দিয়ে এলাকায় এলাকায় গিয়ে মা বোনেদের কাছে ফর্ম ফিল আপ করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি জিতলে, ক্ষমতায় আসলে তাদের অন্নপূর্ণা ভান্ডার দেবেন, তখন কিন্তু কোনো কারণ লেখা ছিল না, কোনো শর্ত আরোপ ছিল না। যতদূর আমি দেখেছি মানুষকে প্রতারিত করা হয়েছিল। আমি বারবার বলতাম, যে কথা আজও বলছি,